আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে ক্রিপসি পটেটো ওয়েজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলবেন না। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। পটেটো ওয়েজেস বানানোর জন্য আমি এরকম সাইজের 4টা পটেটো নিয়েছি। 3টা পটেটো কেটে ধুয়ে রেখে দিয়েছি। একটা পটেটো আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। স্বাদমতো লবণ, ভাজার জন্য তেল, অলিভ অয়েল তেল, পাপরিকা পাউডার 1 টিস্পুন, পেপার 1 টিস্পুন, হার্বস 1 টিস্পুন, গার্লিক পাউডার 1 টিস্পুন এবং চিলি ক্রাশ 1 টিস্পুন। এটা জাল ফ্লেভারের জন্য আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারবেন। 1 কাপ কর্নফ্লাওয়ার এবং আপনারা চাইলে এটাতে ধনিয়া পাতাও অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে পটেটো ফিলার দিয়ে একটা পটেটো স্কিন ফেলে দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা কাটতে হবে। পটেটোর উপরে স্কিনটা যদি পাতলা হয় তাহলে স্কিন ফেলে না দিয়েও এটা বানাতে পারবে। আর যদি উপরে স্কিনটা একটা গাঢ় কিংবা হেভি হয় তাহলে এটা ফেলে দিয়ে এই পটেটো ওয়েজেসটা বানাতে হবে। আপনারা ট্রাই করবেন একই সাইজের পটেটো দিয়ে বানাতে, কারণ তাহলে যে আকারে কাটা হবে সেটার শেপ সুন্দর আসবে। আমি এটাকে 3 পিস করে নিচ্ছি, এই দেখুন। তারপর এখন এই লম্বা লম্বা করে আমি পটেটোগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন, এটা খুব বেশি পাতলাও না এবং খুব বেশি হেভিও হবে না। এই আমার পটেটো ওয়েজেসের পটেটোগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফুটন্ত পানিতে বয়েল করব। প্রায় একটা হাঁডি বসে এটাতে ফুটন্ত পানি দিয়ে দিয়েছি এবং পানিটা বয়েল হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে যে কেটে রাখা পটেটোগুলো ধুয়ে নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, ফুটন্ত পানিতে এটা দিতে হবে এবং 3-4 মিনিট হাফ বয়েল করে আমি এগুলোকে ধুয়ে নেব তুলে। এই দেখুন, সবগুলো পটেটো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোতেও অল্প 1 টিস্পুন পরিমাণ লবণটা অ্যাড করে নিচ্ছি। পটেটোগুলো হাফ বয়েল হয়ে গেছে 50%। আমি এগুলোকে বয়েল করে নিয়েছি, পুরোপুরি বয়েল করব না, কারণ পরে আমি এটা তেলে ফ্রাই করব। তাই এখন এগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা প্লাস্টিকের মধ্যে, যাতে পানিটাও অতিরিক্ত পানি থাকলে এটাও নিচে পড়ে যাবে। আপনারা চাইলে টিস্যুর মধ্যেও রেখে দিতে পারবেন, কিচেন টিস্যুর মধ্যে পানিটা জড়ে দেওয়ার জন্য। এই দেখুন, সবগুলো আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করার পর আমি এটাতে মশলাটা দেব, সেটা মিশিয়ে নেব। আমার পটেটো বয়েল হয়ে গেছে। এখন আমি এগুলোকে থেকে পানিটা শুষে নেব।
একটা ফ্রাই প্যান বসে দিয়ে এর মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক পিস করে পটেটোগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, ডিপ তেলে পটেটোটা ফ্রাই করতে হবে। একসাথে যতগুলো দেওয়া যাবে আমি সেই পরিমাণ পটেটো দিয়ে দেব। এই দেখুন, খুবই মজাদার ক্রিপসি পটেটো ওয়েজ। এটা বড়রা এবং বাচ্চারা সবাই খেতে খুব বেশি পছন্দ করে। বিকালের নাস্তায় কিংবা ইফতারিতে বাচ্চারা এটা খেতে খুব বেশি পছন্দ করে। তাই আমি এটা আজকে আমার বাসায় বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। এই পটেটোগুলো তেলে দেওয়ার পর আর উল্টে দিতে হয় না, জাস্ট নিচের দিকে একটু নাড়া দিলে হয়, যাতে সব দিক খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। পটেটোগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এখন একটা জালির মধ্যে, প্লাস্টিকের জালির মধ্যে তুলে নিচ্ছি, যাতে এটাতে অতিরিক্ত তেলটা নিচে পড়ে যায়। আপনারা চাইলে কিচেন টিস্যুর মধ্যেও রেখে দিতে পারবেন। এগুলো তোলার পর বাকি যে পটেটোগুলো ছিল, পটেটো ওয়েজগুলো, সেগুলো আমি তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। সেমভাবে আমি এগুলো সেমভাবে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, যে ডিপ ফ্রাই করার জন্য। বাকি যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকেও তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হওয়ার পর আমি আপনাদেরকে এগুলো সসের সাথে পরিবেশন করে দেখিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে খাবেন। পটেটো ওয়েজেস রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার এবং ক্রিপসি। এই রেসিপিটা বড়রা এবং বাচ্চারা বিকালের নাস্তায় খেতে খুবই পছন্দ করে। আমি আজকে এটা 3 ধরনের সসের সাথে পরিবেশন করেছি, যে সসগুলো আমার বাচ্চারা খেতে পছন্দ করেন। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়েও খেতে পারবেন। এটা হচ্ছে তেঁতুলের তামারিন সস, কেচাপ এবং মায়োনিজ। পটেটো ওয়েজেস আপনাদেরকে ভাঙিয়ে দেখে দিচ্ছি। এই দেখুন, ভিতরের দিকটা কীরকম সফট এবং নরম হয়েছে, খেতেও খুবই মজাদার এবং ক্রিপসি এই রেসিপিটা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।